প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 133 নম্বর পেজ থেকে 5টি পেজের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করছি। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। 2-এর 4-এর দাগে যে এসএ কিউগুলো থাকে ব্যাকরণ পোর্শন থেকে, অর্থাৎ 8টা করে কোয়েশ্চেন থাকে, সেগুলো নিয়েই আলোচনা করছি। তাহলে চলে আসছি 133 নম্বর পেজে 2-এর 4-এর দাগের 1-এ। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে লেখো। যে বিভক্তি একাধিক কারকে যুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলিতে তে বিভক্তি। 2 নম্বর প্রশ্ন, কোন সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে। সব্যসাচী পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সভ্য দ্বারা সেচন করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস। 4, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ লেখো। ব্যুৎপত্তি নির্ণয় করলে ক্রি যুক্ত অক ধাতু হয়, যে করে। 5, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা প্রযোজক কর্তা কেন? কারণ এই কর্তাটি কাজটি অন্যকে দিয়ে করাচ্ছেন, তাই মা প্রযোজক কর্তা। পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম। পরপদের অর্থ প্রাধান্য পায় কর্মধারয় সমাসে এবং তৎপুরুষ সমাসে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, কর্মবাচ্যে পরিণত করলে হয় শ্রী কবি কঙ্কনের দ্বারা অম্বিকা মঙ্গল গান গাওয়া হয়। 8, শিশুরা খেলছিল মাতৃক্রোড়ে, ভাববাচ্যে করলে হবে শিশুদের খেলা চলছিল মাতৃক্রোড়ে। 9, যৌগিক বাক্যে পরিবর্তন করতে বলেছে। বৃথা আশা মরিতে মরিতেও মরে না। যৌগিক বাক্যে করলে হবে কি? বৃথা আশা মরো মরো করে কিন্তু মরে না। তোমরা জানো যৌগিক বাক্যে করতে গেলে কিন্তু, এবং, কমা এগুলো দিয়েও কিন্তু যৌগিক বাক্য করা হয়। 10-এর প্রশ্ন, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। এবার তুমি থামো। অনুজ্ঞাসূচক বাক্যে সাধারণত কি হয়? আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি থাকে। তাহলে চলে আসছি পরের পেজে, পেজ নম্বর 159। এই পেজে 2-এর 4-এর 1-এর প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি শব্দ বা ধাতুর সঙ্গে জুড়ে যায়, তার পৃথক বা স্বতন্ত্র কোনো অস্তিত্ব থাকে না। আর অনুসর্গ কি? অনুসর্গ বিভক্তির কাজ চালায়, কিন্তু যে পদের পরে বসে তার সঙ্গে এক হয়ে মিশে যায় না, তার পৃথক অস্তিত্ব থাকে। যেমন ধরো, রাম নদীতে সাঁতার কাটে, এখানে নদীতে তে হচ্ছে বিভক্তি, যেটা নদীর সঙ্গে জুড়ে বসেছে। কিন্তু অনুসর্গের একটা উদাহরণ যদি বলি, রাম বৃষ্টির জন্য স্কুলে যায়নি, এখানে জন্যটা হচ্ছে অনুসর্গ। বৃষ্টির জন্য, বৃষ্টির শব্দের সঙ্গে কিন্তু এটা জুড়ে বসে না। 2-এ নির্দেশক কি? একটি উদাহরণ দাও। যে ধ্বনি বা বর্ণ সমষ্টি বিশেষ্য পদের পরে বসে বিশেষ্য পদের বচন বা সংখ্যাকে নির্দিষ্ট করে তাকে বলা হয় নির্দেশক। যেমন টি, টুকু, জন, গুলি ইত্যাদি। 3-এর প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ। বাক্যাশ্রয়ী সমাসের একটা উদাহরণ যেমন চক্ষু অপারেশন শিবির, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি। মৌমাছি শব্দটির ব্যাসবাক্য সহ সমাস কী হবে? মৌ আশ্রিত মাছি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ। উদ্দেশ্যকে সম্প্রসারণ করলে তাকেও সম্প্রসারিত উদ্দেশ্য বলে। যেমন অনিলের ভাই সুশীল স্কুলে যায়। বুঝতেই পারছো এখানে সুশীল হচ্ছে উদ্দেশ্য, কিন্তু সুশীলকে ব্যাখ্যা দিয়েছে বা সুশীল সম্পর্কে আরও কিছু বলা হয়েছে, তাই উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে, তাই এটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্যের উদাহরণ। 6-এর প্রশ্ন, যে রক্ষক সেই ভক্ষক, বাক্যটিকে সরল বাক্যে পরিণত করো। রক্ষকই ভক্ষক। 7, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বারে বারে এসে থাকে। যে বাক্যে কর্তা থাকে না, কর্মকর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কর্তার অনুগামী হয়ে ক্রিয়া গঠিত হয়, তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। যেমন ঘণ্টা বাজে, শাক বাজে ইত্যাদি। 8-এর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হবে। তোদের সব জয়ধ্বনি করা হোক। 9, বিগ্রহ বাক্য কাকে বলে? বিগ্রহ বাক্যের আরেকটা নাম কি? ব্যাসবাক্য। সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। যেমন ধরো পঙ্কজ, এর ব্যাসবাক্য কি? পঙ্কে জন্মে যা, অর্থাৎ পঙ্কজ এই সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ করেছে এই পদগুলো,
তাই এই পদগুলো অর্থাৎ যে সমস্যমান পদগুলো মিলে যে বাক্যটা হয়েছে এটা হচ্ছে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। 10, ঘাস জন্মালো রাস্তায়। চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। চিহ্নিত পদটা রয়েছে রাস্তায়, এটি হবে অধিকরণ কারকের অন্তস্থ বিভক্তি। চলে আসছি নেক্সট পেজ 184-তে। 184 নম্বর পেজের 1-এর প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি বা যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন শ্যাম স্কুলে যায়, শ্যাম এই শব্দটির সঙ্গে শূন্য বিভক্তি রয়েছে। 2, সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? কারণ সম্বন্ধ পদের সঙ্গে বাক্যে উপস্থিত ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ অকারক পদ অর্থাৎ কারক নয়। সেরকম আরও একটি অকারক পদ কি তোমরা জানো? আরও একটি অকারক পদ কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। 3 নম্বর প্রশ্ন, এসো যুগান্তরের কবি। যুগান্তরের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। অন্য যুগ নিত্য সমাস। 4-এর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? যে সমাসের সমস্যমান পদগুলি নিত্য বা সবসময় সমাসবদ্ধ থাকে, অর্থাৎ যার ব্যাসবাক্য হয় না। ব্যাসবাক্য করতে হলে একই অর্থ বোঝায় এমন অন্য কোনো পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন গ্রামান্তর, অন্য গ্রাম। 5, মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের একটি উদাহরণ। চাঁদের মতো সুন্দর মুখ যার, চাঁদ মুখ। 6, বৃষ্টির মধ্যে ছেলেরা মাঠে খেলছে। গঠনগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য? গঠনগত দিক থেকে এটি সরল বাক্য। 7, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন। এই বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। উদ্দেশ্য অংশ হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর বিধেয় গীতাঞ্জলি কাব্য রচনা করেন। 8, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সরল বাক্যে হবে সন্ন্যাসী হেসে চলে গেলেন। 9, সৈন্যদের দেশের সীমানা পাহারা দিতে হয়। কর্তৃবাচ্যে কী হবে? সৈন্যরা দেশের সীমানা পাহারা দেয়। 10, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি নিয়ম। কী হবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের সময়? কর্তৃবাচ্যের কর্তা, দিয়ে, দ্বারা, কর্তৃক প্রভৃতি অনুসর্গ যোগে করণকারকে পরিণত হয়। চলে আসছি নেক্সট পেজ 205-এ। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, অনুসর্গ বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। এটা আমি বলছি না, রিপিট কোয়েশ্চেন, আনসার করে দেওয়া আছে, দেখে নিতে পারো। 2, একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে দুটি কর্ম আছে, শিশুকে এবং চাঁদ। অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম পরসর্গ বা কর্মপ্রবচনীয়। একশেষ দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসের সমস্যমান পদগুলির একটি বহুবচনান্ত পদ সমাসবদ্ধ পদ রূপে গঠিত হয়, তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন তুমি ও সে, তোমরা। 5, জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম। জয় সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 6, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। চরণ কমলের ন্যায়, কী হবে? চরণ কমল, উপমিত কর্মধারয় সমাস। 7, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। কর্তৃবাচ্যে কী হবে? কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে আমি মনে করি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। 8-এর প্রশ্ন, বাচ্য শব্দের অর্থ কী? বাচ্য শব্দের অর্থ হলো বলার যোগ্য বা বলার উপযুক্ত। 9, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে এটা ছিল এর আগে, রিপিট। 10, বাক্যের প্রধান দুটি অংশ কী কী? উদ্দেশ্য এবং বিধেয়। নেক্সট পেজ 230। প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। এটাও রিপিট কোয়েশ্চেন, তোমরা স্ক্রিনশট নিতে পারো, এর আগে ছিল। 2-এর প্রশ্ন, সমধাতুজ করণ কাকে বলে? উদাহরণ দাও। ক্রিয়াপদটি যে ধাতু থেকে তৈরি হয় সেই ধাতু থেকে যদি করণকারক তৈরি হয় তাকে বলে সমধাতুজ করণ। যেমন মায়ার বাঁধনে বেঁধেছ আমায়, এখানে বাঁধনে বেঁধেছ এই দুটোই একই ধাতু থেকে তৈরি। 3, কোন দুটি বিভক্তি দ্বারা সম্বন্ধপদ চিহ্নিত হয়? র বা এর বিভক্তি দ্বারা। 4, দ্বিগু সমাস এবং সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের একটা পার্থক্য। দ্বিগু সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, কিন্তু সেখানে পরপদের অর্থ প্রাধান্য ঘটে এবং সমাহার অর্থ প্রকাশিত হয়। সমাহার অর্থ সমষ্টি। আর অন্যদিকে বহুব্রীহি সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হলেও দ্বিগুর সঙ্গে বহুব্রীহির প্রধান পার্থক্য কি? যে না, এতে সমাহার অর্থ প্রকাশিত হয় না। এছাড়া বহুব্রীহি সমাসের যে প্রধান বৈশিষ্ট্য সমস্যমান পদের লক্ষিত অন্য অর্থ,
তা দেখা যায়। অর্থাৎ যেটা একটা তৃতীয় অর্থ প্রকাশ করে সেটা কিন্তু বহুব্রীহি সমাসে দেখা যায়। 5 বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উদাহরণ। এটাও ছিল রিপিট। 6 মনোহর শব্দটির ব্যাসবাক্য। মনকে হরণ করে যে। উপপদ তৎপুরুষ সমাস। চোখ থাকতে কেউ অন্ধ নয়। প্রশ্নসূচক বাক্যে কী হবে? চোখ থাকতে কি কেউ অন্ধ? 8 ঠিক ঈশাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। জটিল বাক্যে কী হবে? যদি ঠিক ঈশবের মতো, এখানে একটা টাইপ মিস্টেক আছে, ঈশব হবে, ঈশবের মতো জামাটি না পায় তাহলে ও স্কুলে যাবে না। 9 বুড়ো মানুষের কথাটা শুনো। ভাববাচ্যে করলে কি হবে? বুড়ো মানুষের কথাটা শোনা হোক। 10 কর্মকর্তৃবাচক কাকে বলে? উদাহরণ দাও। এটাও কিন্তু রিপিট কোয়েশ্চেন। আমি তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।